এমন একটা গাছের নিচে বসে রয়েছি, এত পরিমাণ ঠান্ডা যা বলার মতো না। অবশ্যই গাছটা সবাই চিনেন, এটা হচ্ছে বট গাছ। বট গাছের মতো ঠান্ডা কোনো গাছ নাই। আর এই বট গাছের নিচে বইসা মানে এত পরিমাণ শান্তি পাইতেছি যা বলার মতো না। যা আগে যখন ছোটবেলায় আমরা হাটে যাইতাম, তখন বেশিরভাগ হাটগুলাই হয়তো বট গাছের নিচে, যাতে মানুষ হাট বাজার করে শান্তি পায়। এখন কিন্তু ওই হাট বাজার গুলা নাই। কারণ ছোটবেলায় যখন দেখা গেছে যে আমাদের বাপদাদের সাথে হাটে যেতাম, হাইটে হাইটে যাইতাম, একটা মজা থাকতো, একটা মজা পাইতাম। ভবিষ্যতে আর কোনোদিন ওই মজাটা পাবো কিনা সেটা জানি না। কারণ আগের মতো ছোটবেলাটাও নাই যে ছোটবেলায় হাইটে হাইটে বাজারে যাবো। এখন তো হাঁটতে ইচ্ছা করে না, মনে চায় এই রিক্সায় যাই, মনে চায় গাড়িতে যাই। কারণ এক প্রকার আমরা না হাঁটতে হাঁটতে আইলস হয়ে গেছি, যেটাকে বলে অলসতা। এখন বর্তমানে মানে আমাদের যে ছেলে সন্তানরা আছে, এরা কোনোদিনও এই হাট বাজারের মজাটাও বুঝবে না। বট গাছ তো দূরের কথা, বট গাছও মনে হয় তারা ভালোভাবে চিনে না। তো যাই হোক, কথা হইলো যে যারা যারা মানে শহরে থাকেন, তারা তারা কোনোদিনও কখনো এই মজাগুলা ফিল করতে পারবেন না। এখন যে বর্তমানে মজার মধ্যে আছি, বাইরে কিন্তু অনেক রোদ, অনেক গরম। আমরা চাই সবসময় এসিতে থাকার জন্য। এসিতে থাকতে থাকতে শরীরটারে বানায় ফেলাইছে একদম পোল্ট্রি মুরগির মতো। যার কারণে আমরা এই একটু হাইটে গেলেই অসুস্থ বোধ করি। সবসময় চেষ্টা করবেন গ্রামের ফিল নেওয়ার জন্য, শরীরটা ভালো থাকবে।